ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের, কোনো উন্নতি হয়েছে কিনা ওনার? ওসমান হাদি এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তার সর্বশেষ পরিস্থিতি একটি ব্রিফের মাধ্যমে জানার কথা থাকলেও একটি বার্তা দেওয়া হয়েছে তার মেডিকেল বোর্ডের তরফ থেকে এবং সেই বার্তায় বলা হয়েছে যে তার কিডনির কিছুটা জটিলতা থাকলেও সেটাই এখনও একটু ভালোর দিকে, একই সাথে ফুসফুসে কিছু জটিলতা রয়েছে। এবং আপনি জানেন যে মাথায় যে গুলিবিদ্ধ হয়, ডান পাশে থেকে গুলি লেগে যে বাম পাশ থেকে বের হয়ে যায়, তার মধ্যে তার ব্রেনের অনেক ইনজুর দেখা গিয়েছে এবং একই সাথে যে রক্তক্ষরণের তৈরি হয়েছিল সেই রক্তক্ষরণটা কিছুটা এখন যদিও কমছে এরকমটা জানা গেছে। তবে তার যে আপনি জানেন যে গতকাল শুক্রবার জুমার নামাজ পরেই তাকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারা আততায়ীর গুলিতে যে আহত হয়ে এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। একই সাথে তার শরীরের অবস্থা যদি বলতে যাই আগের মতোই এখনও রয়েছে এবং একই সাথে এখানে এবার কেয়ার হাসপাতালে তাকে দেখার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য এখানে আশেপাশে অনেক মানুষ ভিড় করছে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যারা গুলি করেছে তাদেরকে ধরার জন্য একটি পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বলা যায় যে হাদি আসলে সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে চলছে এবং একই সাথে যেহেতু তার খুলিটি সরিয়ে রাখা হয়েছে তার যাতে করে মগজে পানি না যায় সেই জন্য ডক্টররা তাকে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এবার কেয়ার হাসপাতাল থেকে। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সানি আহমেদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।